বড়লোকের বাড়ি গাড়ি দেখনের স্বপ্নের মতো। একজনের স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বইয়া, পা লড়াইতেছে, সামনে নাস্তা আসতেছে হরেক রকম, স্বর্ণের পিয়ালা, কি বড় দামি নাস্তা আসতেছে, টেবিলে সাজানো, সিংহাসন জমিন থেকে অনেক উপরে, হাওয়ায় উড়ে তার সিংহাসন, এত সুন্দর সাজানো সিংহাসন, ডানে বামে ভক্ত জিন ফেরেশতা সব তার অনুগত। এত মজার সিংহাসন দেখা নাস্তা রেডি, কত রং বেরঙের কলিজা, কত সুন্দর পায়া, পাখি বুনা, জীবনে আর 14 গোষ্ঠী কেউ দেখে নাই পরিমাণ নাস্তা। খাবে 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 খাবে, ঠিক এমন টাইমে সজাগ হয়ে দেখে সেরা খাতা নিয়ে হইয়া রইছে বালিশের ভিতরে। কই গেল বিলকিসের সিংহাসন, স্বর্ণের প্লেটের নাস্তা গেল কই, দেখে সেরা খাতা। আল্লাহ বলে, দুনিয়াটা এমন স্বপ্নের মতো দেখতেছ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আমার আমার। চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলি তোর আপনজনেরা বলবে, তাড়াতাড়ি ঘর থেকে নামা, বেলেট দিয়ে গায়ের গেঞ্জিটা কেটে ফেল, বাঁশ বাগানে কবর খনন কর, ঘরের পাশে দিস না, আমাদের ভয় লাগে, দূরে ফালা। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, আমার দোয়া আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমি একবারও বলি নাই, বরং আমি উল্টা দোয়া করছি, হে মালিক আমারে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে মরণ দিও, গরিবদের সাথে হাসরের ময়দানে উঠাইও। এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখা মনে কষ্ট নিস না, একটু ধৈর্য ধারণ কর। কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। কিয়ামতের ময়দানে বিচার হবে আসল, কবরে গিয়েই তো শাস্তি শুরু হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আখিরাতের বাজার করার জন্য পাঠাইলেন। এখন একটু বাস্তবে আমরা হিসাবটা মিলাই। আপনারা যারা আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া জিকির করেন, নামাজ নাই, রোজা নাই, টাকা নাই, পয়সার পিছনে ঘুরতে ঘুরতে, হালাল হারামের ভেদাভেদ নাই, ঘুমাইয়াও দুনিয়া, ক্ষমতা ক্ষমতা, চেয়ার চেয়ার, বাড়ি গাড়ি, আর আমরা যারা দুনিয়া পেছনে ফালাইয়া, আজান হইছে চল নামাজে, ফজরের আজান হয়ে গেল নামাজে চলো, মাথায় টুপি দিলাম, দাড়ি লম্বা করলাম, হালালভাবে চলার চেষ্টা করি, পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি। বাস্তবে একটু হিসাব মিলাও। ও আল্লাহর বান্দারা, তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, নবীর তরিকায় চলো না, তোমরা কত উপরে আসো আর আমরা কত নিচে পড়ে গেছি বলো। বাস্তবে মিলাও। বরং তোমার বলার সাহসটাই তো নাই। আমি বলি তা শোনো, তাকায় দেখো, এত বাহাদুরি করিয়া কই গেল, নাই শান্তি, সবার চোখে বাণী, দিলের মধ্যে ব্যথা, সবার অন্তরে কষ্ট। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, আর যারা নবীর আদর্শ নিয়ে চলি, আল্লাহ শুকর হিসাবে বলি অহংকারী না, আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কিসের? আমাদের কোনো টেনশনই নাই। কত চোরারা মনে মনে ভাবছিল, দালালরা ভাবছিল হাফিজুর রহমানের মতো ওই আওয়ামী লীগ না থাকলে এরাও থাকবে না। না, ওলামায়ে কেরাম আগেও ছিলেন, এখনো আছে, থাকবে। তোমরা দালালেরা থাকবা না। আল্লাহর কোরআন যাদের কাছে আছে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনও। কারণ একটু আগেই বলেছিলাম, টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করবেন, ওই বান্দা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। এই হুজুর গো সম্মান, এটা কিন্তু আমি বুঝাই না, আরো খোলামেলা আলোচনা করি, খেয়াল করো। ও
ও যুবক বাবারা, তোমরা এটা মনে করো না যে আমি তোমাদেরকে এখন অনুরোধ করে বলবো দাড়ি রাখো, তসবি হাতে নাও, স্কুলে তালা লাগাও, মাদ্রাসায় যাও। আমি পাস করলি টুপিওয়ালা হুজুর, পাস করলি তোমরাও লাগাও। আমি তাবলিগের লাইনের সন্তান, তোমরাও যাও না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও না হয় ধ্বংস। আমি পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও না হয় ধ্বংস। না না, এবার তোমার দিয়ে একটু নজর দিয়া বলি, খেয়াল করো। ও যুবক বাবা, তুমি পাস করলি পড়ো না পড়ো, কোনার জোর নাই। তুমি তাবলিগে যাও না যাও, তোমার উপরে বাই ফোর্স কোনো অর্ডার নাই। তুমি কওমিতে যাও না যাও, বাই ফোর্স অর্ডার নাই। বরং আমি তোমাকে সাহস দিচ্ছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। করো, পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। দোয়া করে গেলাম, বান্দা তুমি ওই লাইনেই থাকো। কারণ আমাদের মাদ্রাসায় আসার কোনো দরকারই নাই, কারণ এই পরিমাণ মাদ্রাসা, ছাত্রেরও অভাব নাই।